আচ্ছা, first question, very easy. RMS speed of an ideal gas is inversely proportional to the square root of its কি? জানিস তোরা? মাস মাস। মাস শুধু RMS স্পিড না, যে তিনটের যে কোনো স্পিডই হচ্ছে মাসের রুট ওভার কেটি বাই এমটা কমন সবগুলোর মধ্যে। শুধু যদি অ্যাভারেজ থাকে তাহলে নিচে পাই থাকে একটা, আর বাকিগুলোর মধ্যে রুট ওভার কেটি বাই এম ইজ কমন ইন অল থ্রি ভেলোসিটিস। আচ্ছা, ফর এ গ্যাস এট এনটিপি হুইচ শ্যাল বি ম্যাক্সিমাম। এনটিপি দিয়ে এটাকে একটু কনফিউজ করার চেষ্টা করা হয়েছে। যেই কন্ডিশনেই কর না কেন হাইয়েস্ট কে থাকে? আরএমএস। আরএমএস। আরএমএস হ্যাঁ, কারণ ওটা হচ্ছে √3 হয়, √3 হচ্ছে 1.732, ভি অ্যাভারেজটা হচ্ছে 1.59, আর ওই মোস্ট প্রবাবলটা হচ্ছে √2 1.41। তাহলে তিনটে ম্যাগনিটিউড ক্যালকুলেট করলেই তুই পেয়ে যাবি। তারপরেরটার থেকে সহজ, এটা ক্লাস 5 এর কোশ্চেন। 4 particles have speeds 2, 3, 6 and 5 respectively. Their average speed is, এটা বলার দরকার আছে? না স্যার। এটা ক্লাস 5 এর এভারেজ বের করার ফর্মুলা 2 + 3 + 6 + 5 / 4। এটাও একই রকম, কিন্তু আরএমএস বলে ওই উল্টো দিক দিয়ে যেমন শিখিয়েছিলাম। 4 particles have speed 1, 2, 3 and 4 cm/s। আরএমএস স্পিড তাহলে আমি বলেছিলাম উল্টো দিক দিয়ে, স্কোয়ার মিন রুট। স্কোয়ার নিলে 1 স্কোয়ার + 2 স্কোয়ার + 3 স্কোয়ার + 4 স্কোয়ার, তাই তো? হ্যাঁ। হ্যাঁ স্যার তাহলে 16, 9 আর 5 30। স্কোয়ার নিলে তার অ্যাডিশন হচ্ছে 30 ডিভাইডেড বাই নাম্বার 4 পার্টিকেলস আছে, এভারেজ হলে তাহলে ডিভাইডেড বাই 4, 30/4, তার স্কোয়ার রুট √30/4 মানে √30/2। নেক্সট, এটা তো বেসিক অ্যাজাম্পশন, দ্য পার্টিকেলস ওবেইং ম্যাক্সওয়েল বোল্টজম্যান স্ট্যাটিস্টিক্স আর identical and distinguishable photons. ম্যাক্সওয়েল বোল্টজম্যান হচ্ছে ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স, আর কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্সে আইডিয়াটা হচ্ছে আমরা আইডেন্টিক্যাল এবং ইনডিস্টিংগুইশেবল ধরে নিই। তাহলে as long as my Maxwell Boltzmann statistics are classical statistics, they must follow that the particles are distinguishable. A gas having RMS speed at 400 K কি হবে এটা? স্যার এটাই বুঝতে পারিনি। কেন না বুঝতে পারার কি হলো? সবগুলোই আমি ক্যালকুলেট করেছিলাম, সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা কি প্রবলেম ছিল? at what temperature will the mean speed of hydrogen molecule be the same at that of nitrogen at 35 degree centigrade? দেওয়া আছে molecular weight of nitrogen 28, hydrogen 2। কি করতে হবে? সে করেই তো দেওয়া আছে। করে দেওয়াটা প্রথমে দেখবি না, প্রথমে কোশ্চেনটা কিভাবে ফ্রেম করবি মাথায় কষতে হবে। তুই আরএমএস স্পিডের এক্সপ্রেশন জানিস? এই সরি, অ্যাভারেজ স্পিডের মিন স্পিড বলা আছে, তার মানে অ্যাভারেজ স্পিড হচ্ছে √8 kT/πm অফ হাইড্রোজেন মলিকিউল।
হাইড্রোজেন মলিকিউল মানে এমটা মলিকুলার ওয়েট 2 বসিয়ে দিলি তাহলে 2 পাই will be the same as that of nitrogen at 35 ডিগ্রি মানে নাইট্রোজেনের ক্ষেত্রে 28 বসিয়ে টি এর জায়গায় 35 ডিগ্রি মানে 308 কে বসাতে হবে তাহলে এই দুটো ইকুয়াল করে দিতে হবে সেখান থেকে টি বেরিয়ে যাবে 22 কে এরকম ছোটখাটো কিছু প্রবলেম পরীক্ষায় আসবে স্যার আপনি যে 400 কেলভিন যে অঙ্কটা দিয়েছিলেন ওটা হ্যাঁ স্যার আপনি যে 400 কেলভিন স্যার যে অঙ্কটা ছিল না হ্যাঁ ওইটা স্যার কি ওই লাইনটা বুঝতে পারলাম না আর কি যে অপশন গুলো দিয়েছিলেন আসছি আচ্ছা এটাও সিমিলার কাইন্ড অফ at what temperature will the average speed of molecule of hydrogen gas be the double the average speed of oxygen at 300 k এটা মনে হয় ছিল হ্যাঁ এটা ছিল। হ্যাঁ আচ্ছা তাহলে শুরু করব একই ভাবে বি এভারেজ হচ্ছে 1.59 রুট ওভার কেটি বাই এম এবার ভি অফ অক্সিজেন হচ্ছে 1.59 কে এই কি বলেছে হাইড্রোজেন উইল বি দ্য ডাবল দ্য এভারেজ স্পিড অফ অক্সিজেন এট 300 কে তার মানে 300 কে তে আছে হচ্ছে অক্সিজেনটা তাহলে এই 300 কে টি এর জায়গায় বসিয়ে দিলাম এমও2 টা প্রথমে বসানোর দরকার নেই একদম শেষে গিয়ে বসাবো আচ্ছা ভি হাইড্রোজেনটা এই ফর্মুলা থেকে বসিয়ে দিলাম এবার কন্ডিশন হচ্ছে VH2 is a twice of VO2 তাহলে এই এক্সপ্রেশনটা এখানে বসালাম এই এক্সপ্রেশনটা এখানে বসালাম দিয়ে ফাইনালি টি এখান থেকে দুটোরই স্কোয়ার রুট আছে যেহেতু স্কোয়ার করে দিলাম স্কোয়ার করে দিলে 1.59 কেটে গেল রাইট হ্যান্ড সাইডে 4 এলো আর এই পাশে 300 এলো এখানে মাস অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই মাস অফ অক্সিজেন এলো এটা সবাই হাফ বলছিল কেন 37.5 বলছিল কেন বুঝলাম না হাইড্রোজেন যদি 2 বসাস তাহলে অক্সিজেনও 32 বসাতে হবে 16 বসালে তো হবে না স্যার ভুল করেছি, আমি বুঝেছি, আমি স্কোয়ার করার সময় 2 এর স্কোয়ার করতে ভুলে গেছি, ওখানে মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। নেক্সট যাচ্ছি আচ্ছা এই টাইপের এটাও মনে হয় ছিল ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য স্পিড অফ অক্সিজেন মলিকিউল lies between 99.5 and 100.5 meter per second at 200 k এটার PV/dV এর এক্সপ্রেশনটা আমরা জানি the probability of a molecule with its speed between v to v plus dv তাহলে v হচ্ছে 99.5 v plus dv হচ্ছে 100.5 এক্সপ্রেশনটা আমরা জানি PV/dV হচ্ছে 4 pi m upon 2 pi kt to the power 3/2 v square e to the power minus mv square by 2 kt dv এটা যদি v আর এটা যদি v প্লাস dv হয় তাহলে অবভিয়াসলি ভিটা হচ্ছে এর মাঝামাঝি কিছু একটা সেই জন্য ভি কনসিডার করা হয়েছে 100 মিটার পার সেকেন্ড আর ডিভিটা তো এইটা থেকে এটা বাদ দিলেই হবে মানে 1 মিটার পার সেকেন্ড কে এটা আমরা জানি এমটা হচ্ছে এখানে একটু গন্ডগোলের আছে 32 এটা এমইউ তে আছে এটাকে যদি কেজি বা গ্রামে কনভার্ট করতে হয় তাহলে এই ফ্যাক্টরটা দিয়ে গুণ করতে হয় 1.6 into 10 to the power minus 27 এটা মানে আবার ডিভাইডেড বাই 6 into 10 to the power 26 কেজি এইটা এখানে পুট করতে হবে একটু মানে ক্যালকুলেশন আছে আর কিছু নেই করে এটা বেরোবে 32 AMU কে কেজিতে কনভার্ট করার উপায় হচ্ছে 1.6 into 10 to the power minus 27 দিয়ে গুণ করা এইচএস এর বইয়ে ফিরে গিয়ে দেখবি যে 1 AMU বা 1 ডালটন is equals to 1.6 into 10 to the power minus 27 kg বা এটাকে 1 ডালটনও থাকে অনেক সময়।
টিটা 200 কে বলে দিয়েছে, একটু ক্যালকুলেশন আছে, একটু এটা একটু বড় ক্যালকুলেশন, এই ভ্যালু গুলো বসিয়ে অর্ডারটা মোটামুটি বের করলেই হয়। যেহেতু মাল্টিপল চয়েস, আমার অর্ডারটা জানলেই সবগুলো জানা হয়ে যায়, কারণ এইটা সবগুলোর ক্ষেত্রে তো 10⁻⁻⁴ থাকবে না অপশনে। নেক্সট এই টাইপের গুলো, না এটা মনে হয় প্রবলেম ছিল না, আমি তাও এমনি দেখিয়েছি। ধর কোশ্চেনটা আছে, ফলোইং গ্রুপ অফ পার্টিকেলস ni represents the number of particles with speed vi। ni এর জায়গায় 2 আছে, এদিকে 1.0 আছে, 4 আছে, 2.0 আছে, 8 আছে, 3.0 আছে, 6 আছে, 4.0 আছে, 3 আছে, 5.0 আছে। ফার্স্ট বের করতে বলেছে কম্পিউট দ্য অ্যাভারেজ স্পিড ভি। কিভাবে বের করবি? কম্পিউট দ্য অ্যাভারেজ স্পিড ভি, summation of ni vi divided by summation by ni হ্যাঁ ni vi এগুলো সব অ্যাডিশন হবে, আর নিচে সামেশন অফ ni মানে এই টোটাল সবগুলোর অ্যাডিশন হবে। তাহলে উপরে এটার থেকে আসবে 73, নিচের থেকে আসবে 23, দেখ খুশকি দেখ, তো 6.1। আকাশের দিকে তাকায় ছিল। এই টাইপেরও দিতে পারে একটু, মানে প্রবলেম গুলো ভালো, মানে আইডিয়া হয় আর কি। তারপরেরটা বলেছে দ্য মিন স্কোয়ার স্পিড, একইভাবে ভি স্কোয়ারের অ্যাভারেজ বের করতে হবে, তারপরে তার রুট নিতে হবে। একই থাকবে, শুধু ভিআই এর জায়গায় ভিআই স্কোয়ার হবে। তার মানে উপরের গুলো কেমন হবে? 2 ইন্টু ফার্স্ট টার্মটা কি হবে? ফার্স্ট টার্মটা কি হবে এখানে? এনআই ভিআই স্কোয়ারের 2 into 1 square হ্যাঁ হ্যাঁ বল কি হবে? 2 into 1 square plus 4 into 2 square হ্যাঁ এরকম করে plus 8 উপরেরটা into হবে, 3 আর square। নিচেরটা হচ্ছে সামেশন অফ এনআই, একই হবে, তেই এটা হবে। সিম্পল আর কি। তাহলে আরএমএস মানে রুট নিতে ভুল করলে হবে না শেষে, তাহলে এইটা √1 নিয়ে নিলে 3.36। আর শেষেরটা হচ্ছে অ্যানালিটিক্যাল, শেষেরটা ক্যালকুলেট করার কিছু নেই, যেহেতু এখানে দেওয়া আছে নাম্বার অফ পার্টিকেলস। তাহলে শেষেরটা হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট প্রবাবল স্পিড অ্যামাং দ্য এন্টায়ার গ্রুপ। এটা ক্যালকুলেট করার কিছু নেই, এটা স্ট্যাটিস্টিক্যাল। এখানে যে টোটাল 23 পার্টিকেলস আছে, তার মধ্যে 8 particles have speed 3 meter per second, 6 particles have speed 4 meter per second, 4 particles have speed 2 meter per second, and remaining 2 plus 3 মানে 5 particles have different speeds. Therefore, the most probable speed is 3 meter per second. এগুলোর মধ্যে যার ম্যাক্সিমাম আছে সেইটাই হচ্ছে মোস্ট প্রবাবল স্পিড। এইভাবে করে করতে হবে, ঠিক আছে? হ্যাঁ মোস্ট প্রবাবল হচ্ছে ম্যাক্সিমাম পার্টিকেল গুলো যেই ডিস্ট্রিবিউশন ফলো করছে। তো এখানে 8টাই ম্যাক্সিমাম আছে, তার মানে ভিএমপি হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। এইরকম কিছু ডিফারেন্ট কাইন্ড অফ দিতে পারে। আচ্ছা, এইটা হচ্ছে যেটা জিজ্ঞেস করছিল, গ্যাস হ্যাভিং আরএমএস স্পিড এট 400 কে কি হবে? 400 কে তে আরএমএস স্পিড কত? √3 কে টি এম এর জায়গায় 400 টি এর জায়গায় বসিয়ে দিলে সবকিছু বসানোর দরকার নেই বোকার মতো, ঠিক আছে? √3 কে বাই এম কে রেখে দে, 400 কে স্কোয়ার রুটের বাইরে আনলে 20। তো ফার্স্ট অপশনটা নে, কি ছিল? টুয়াইস দ্যাট অফ 100 কে। তাহলে তুই এটা ভি1 বললাম আর এটা ভি2 বললাম, তাহলে 100 যদি ভেতরে বসাতাম, স্কোয়ার রুটের বাইরে এলে 10 হতো। তাহলে দেখেই বোঝা যাচ্ছে এইটার দ্বিগুণ এটা, অন্য অপশনে আর যাওয়ারই দরকার নেই। হ্যাঁ স্যার, বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ। এই যে দেখ, 2 দিয়ে গুণ করলেই এটা পাওয়া যাচ্ছে। ট্রিক করে কিভাবে কত কম সময়ের মধ্যে আমার উত্তরে যাওয়া যায় সেটা ভাবতে হবে। এটা তো বলে দিলাম কিভাবে এলো। এটা তো এভারেজ স্পিডটা বলে দিলাম। আচ্ছা, এই টাইপের কিছু অঙ্ক তোদের করতে হবে। এই ডিস্ট্রিবিউশন যদি দেওয়া থাকে তাহলে কিভাবে বের করবি? কি বলেছে? ইন এ সিস্টেম ইন থার্মাল ইকুইলিব্রিয়াম
at temperature T, two states with energy difference 4.8 into 10 to the power minus 14 arc occur with relative probability E square arc degree inverse. Calculate the temperature. আরেকবার পর কোশ্চেনটা, in a system in thermal equilibrium at temperature T, two states with energy difference 4.8 into 10 to the power minus 14 arc occur with relative probability E square arc degree inverse. Calculate the temperature. প্রবাবিলিটি গুলো হচ্ছে এখানে একটা কনস্ট্যান্ট থাকে বড় সড়ো, ওগুলো দরকার নেই। বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ই আপন কে। তাহলে P1 আর P2 যদি প্রবাবিলিটি দুটো ধরি অফ স্টেট অফ এনার্জিস E1 এন্ড E2, দেন P1 লিখতে পারি একটা কনস্ট্যান্ট C টাইমস ই টু দি পাওয়ার মাইনাস E1 বাই KT, P2 ও লিখতে পারি C টাইমস ই টু দি পাওয়ার মাইনাস E2 বাই KT। তাহলে P1 বাই P2 যদি সিম্পলি লিখি তাহলে E2 টা উপরে উঠলে পজিটিভ হয়ে যাবে, তাহলে e টু দি পাওয়ার E2 মাইনাস E1 ডিভাইডেড বাই KT। দুদিকে log E বেস নিয়ে নে, তাহলে ln P1 বাই P2। কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে রিলেটিভ প্রবাবিলিটি, মানে P1 আপন P2 টা হচ্ছে E স্কয়ার, তো সেটা বসিয়ে দে। E1 মাইনাস E2 টা অলরেডি দেওয়া আছে 4.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 14, আর k এর ভ্যালু হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট 1.38 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 16 আর্ক ডিগ্রি ইনভার্স। এটা জুলে থাকলে 10 টু দি পাওয়ার মাইনাস 23 হতো। কে এর ভ্যালুটা মনে রাখবি, ইউনিভার্সাল কনস্ট্যান্ট কিন্তু অনেক ক্ষেত্রেই দেওয়া থাকবে না, আর যে কোনো কম্পিটিটিভ এক্সামে ক্যালকুলেটর ইউজ করতে দেবে না। তোকে ইন্ডেক্স দিয়ে একটা মোটামুটি কত হয় সেটা ক্যালকুলেট করতে হবে, বুঝেছিস? রাফলি একটা মাথায় ক্যালকুলেট করে নিতে হবে যে ইন্ডেক্সটা কত হতে পারে, বিশাল কোনো ক্যালকুলেশন থাকবে না। ওকে, তাহলে এখান থেকে টি ক্যালকুলেট করলে 173 চলে আসবে। এই চ্যাপ্টার থেকে যত রকম প্রবলেম হতে পারে আমি ডিসকাস করে দিচ্ছি। এটা আছে লাস্ট। The first vibrational energy of a diatomic molecule is 600 centimeter inverse above the ground state. Calculate the relative population of molecules in these two levels at T equals to 400 degree K. The first vibrational energy of a diatomic molecule is 600 centimeter inverse. কেউ কি জানি সেন্টিমিটার ইনভার্স কিসের ইউনিট? স্যার এইচ এর এইচ না না, বলেই তো দেওয়া আছে ভাই, ভাইব্রেশনাল এনার্জি। ওয়েভ নাম্বার নাম শুনেছিস কেউ? হ্যাঁ, কে কে এর ভ্যালুটা, হ্যাঁ ওয়েভ নাম্বার কে কে ওয়েভ নাম্বার বলে তো। না, ওটা তো ওয়েভ ভেক্টর। আচ্ছা, এ হচ্ছে ওয়েভ ভেক্টর 2 পাই বাই ল্যামডা। আমি বলছি ওয়েভ নাম্বার। এই দেখ আছে নিউ, শুনেছি স্যার। নিউ বার উপরে লেখা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে দেওয়া আছে কি the first vibrational energy of a diatomic molecule above the ground state, মানে E2 minus E1 by E1 minus E0। এটা ফুল হয়েছে, এটা E1 minus E0 গ্রাউন্ড স্টেটের ওপরে। এই যে মলিকিউল 6 অ্যাবাভ গ্রাউন্ড স্টেট, মানে E1 minus E0 দেওয়া আছে। ই মানে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এর ভাষায় বা আমাদের প্ল্যাঙ্ক কি বলে গিয়েছিল, এনার্জি হচ্ছে প্যাকেট হিসেবে, মানে এইচ নিউ 2h নিউ 3h নিউ। তাহলে ই যদি এইচ নিউ হয়, নিউ হচ্ছে আবার সি বাই ল্যামডা, এই 1 আপন ল্যামডা, এইটাই হচ্ছে ওয়েভ নাম্বার নিউ বার। এইটাই দেওয়া আছে, নিউ বারটাই 600 দেওয়া আছে। তাহলে এইচ এর ভ্যালু বসালি 6.6 × 10⁻⁻27,
ইউনিট গুলো খুব সাবধান, সিজিএস আর এসআই হলে এই ইন্ডেক্সের ভ্যালু গুলো বদলে যাবে। 3 × 10⁻10 আর নিউ ইনভার্স হচ্ছে 600। এটা ক্যালকুলেট করলে এটা বেরোলো। এবার আগে ফর্মুলা P1/P2 = e⁻(e2 - e1/kt। তাহলে e⁻ মাইনাসটাকে আগে বের করে নিলে এটা, এখানে তুই e1 - e2 এর ভ্যালু হচ্ছে দেওয়া আছে 1, বের করলাম 1.2 × 10⁻13 আর k এর ভ্যালু হচ্ছে 1.38 × 10⁻16, t হচ্ছে 400। এটা বসালে 0.1। এই পপুলেশন বা প্রবাবিলিটি দিয়ে এই যে লাস্ট দুটো প্রবলেম দেখালাম এইরকম আসতে পারে যদি একটু কঠিনের দিকে অঙ্ক হয়, আর না হলে প্রথম দিকে যেগুলো দেখালাম অ্যাভারেজ, আরএমএস, ভিএমপি বের করা, ওগুলোই আসবে। আচ্ছা, এটা একটা দিয়েছে, হোয়াট ইজ দ্য ভিআরএমএস অফ এ নাইট্রোজেন মলিকিউল এট 300 K। এটা নেটে পেলাম, এটা দিয়ে দিয়েছি। স্যার ভি স্কোয়ার দিয়ে লেখা ওটা ভিআরএমএস, হুম, তাই তো? আরএমএস টা লেখেনি, ভি স্কোয়ার কেন লিখেছে? রুট মিন স্কোয়ার, যে তো স্কোয়ার নিতে হবে নাকি? তো ও তো ফর্মুলা বসিয়ে হয়ে যাবে স্কোয়ার। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝেছি বুঝেছি। আচ্ছা, এটা তো এই এই মানে ম্যাক্সওয়েল বোলজম্যান ভেলোসিটি ডিস্ট্রিবিউশন পড়ার জন্য বুঝতেই পেরেছিস অনেকটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর হেল্প নিতে হয়েছে। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স তো এখন নেই, তোদের লাস্ট সেম মানে 6th সেমে গিয়ে আছে। তা বুঝতে নিশ্চয়ই একটু অসুবিধে হয়েছে, মানে যে যার আন্ডারস্ট্যান্ডিং মতো হয়তো বুঝেছিস। একটু যদি খতিয়ে পড়িস আর কি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। আদারওয়াইজ যদি পড়তে গিয়ে কোনো অসুবিধে হয় তাহলে জিজ্ঞেস করি, কিছু করার নেই আর কি। এটা সিলেবাসে দিয়ে দিয়েছে, কিন্তু রয় গুপ্তাতে অন্য অ্যাপ্রোচে করা আছে, এটাতেও করতে পারিস। তো আমার এটা ভালো মনে হলো বলেই ব্রিজলাল সুব্রমণিয়ামে এই ব্যাপারটা ভালো আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যালো স্যার। হ্যাঁ, স্যার বলছিলাম যে ভিআরএমএস টা কি স্যার পেশা? হ্যাঁ স্যার। পড়েছিস তো? হ্যাঁ তাহলে সেখান থেকে দু একটা দেখি আর কি। তার মানে সি ইকুয়ালস টু হচ্ছে √3p/e, তাই তো? যেখানে আমি অ্যাজিউম করেছি m/v হচ্ছে ডেনসিটি অফ দ্য গ্যাস। তাহলে এখান থেকে যদি আমি বয়েলস ল অ্যাপ্লাই করি, অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি p ইকুয়ালস টু, according to kinetic theory p equals to 1/3 rho c square। তাহলে রো এর জায়গায় যদি m/v বসিয়ে দিই, m/v c square, তাহলে এখান থেকে বলতে পারি pv equals to 1/3 mc square। তাহলে at constant temperature T, at constant temperature T, my c is constant, but c square is constant। হ্যাঁ টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয় তাহলে সি স্কোয়ারটা কনস্ট্যান্ট। দেয়ারফোর এট এ কনস্ট্যান্ট টেম্পারেচার মাই এই পাশটা
1/3 mc স্কয়ারটা কনস্ট্যান্ট at constant temperature। তাহলে at constant temperature c স্কয়ার যদি কনস্ট্যান্ট হয় পরে পার্টিকুলার মাস pv টাও কনস্ট্যান্ট, তাহলে এটা কিসের ল? বয়েলস ল। তাহলে we have deduced Boyle's law from the expression of pressure for kinetic theory of gases। এরকম করে কিছু কিছু বের করা যায়। তারপরে কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম অফ এ গ্যাস, এটাও করা যায়। পি যদি তোর 1/3 রো সি স্কয়ার হয়, তাহলে এটাকে আমরা একটু কায়দা করে এরকম লিখতে পারি, কারণ ই হচ্ছে হাফ রো সি স্কয়ার, মানে ইকুয়াল টু দ্য কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম অফ দ্য গ্যাস। হাফ এমবি স্কয়ার ছিল তো, ইউনিট ভলিউম মানে এম বাই ভি, ভিটা হচ্ছে 1 করে দিয়েছি, আর ভিটা ইজ সাবস্টিটিউটেড বাই সি, rho is the mass per unit volume, hence the pressure of a gas is numerically equal to 2/3 of the mean kinetic energy of translation of a unit volume of molecule। এটাও প্রুফ করা যায়। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম। সব এগুলো কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে ডিডিউস করা যায়। আচ্ছা, এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ডেরিভেশন ফ্রম দ্য গ্যাস ইকুয়েশন, মানে পিভি ইকুয়ালস টু আরটি কিভাবে প্রুফ করবি, এগুলো সব জানিস, ধরে নিচ্ছি আমি। তাহলে আমরা এখান থেকে পেয়েছি অলরেডি কি পিভি ইকুয়ালস টু 1/3 এমসি স্কয়ার, এই যে এখান থেকে পেয়েছি, একটু আগেই করলাম। এবার কনসিডার 1 গ্রাম মলিকিউল অফ এ গ্যাস at an absolute temperature capital T. The mean energy of the molecule is half mc square, তার মানে হাফ nmc square, তার মানে পিভি ইকুয়ালস টু হাফ ক্যাপিটাল এন স্মল এম সি স্কয়ার। এটাও একটু কায়দা করে আমরা লিখতে পারি, এবার mean kinetic energy of a gas molecule, mean kinetic energy of a molecule equals to half mc square, small m। একটু আগেই হাফ এমসি স্কয়ার ইকুয়ালস টু দেখলাম 3/2 কেটি। তাহলে এখান থেকে এইটা বের করে যেটা বসালাম সেখানে এটা বসিয়ে দিই, তার মানে 2/3 n হাফ এমসি স্কয়ারে বসিয়ে দেব 3/2, তার মানে ফাইনালি পাওয়া গেল n কেটি। এবার n কে এর ভ্যালু হচ্ছে r, আইডিয়াল গ্যাস ইকুয়েশন পাওয়া গেল। হ্যাঁ স্যার। এরকম করে করে সবগুলোই প্রুফ করা যায়। তাহলে এখানে মধ্যে ব্যাপারটা হচ্ছে যে সি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু টি। ম্যাথমেটিক্যাল মেথডস কি এগোচ্ছে তোদের? হ্যাঁ স্যার। ম্যাথমেটিক্যাল মেথডস এগোচ্ছে? টিএম স্যার ফ্রবেনিয়াস মেথড ওটা শুরু করেছেন, আর এখন লেজেন্ডটা আগের দিন শুরু করেছিলেন, লেজেন্ড পলিনোমিয়ালটা, আর হচ্ছে টিএস ম্যাম ফুরিয়ার সিরিজ করাচ্ছেন।